আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 114। 114 থেকে আছে, দেখো কথা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদেরকে সঠিক উত্তরের পাশে কি দিতে বলতেছে? টিক চিহ্ন দিতে বলতেছে। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নাও এবং তোমরা এগুলো নোট করে নাও। 1 নম্বর আছে, দেখো গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কোনটি? কথা আছে নিজের মতামতকে প্রাধান্য দেওয়া, খতে আছে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, গতে আছে যার মত পছন্দ হয় তার কথা শোনা, ঘতে আছে নিজের মতো সিদ্ধান্ত নেওয়া। এর উত্তর হবে খ, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আছে পরমত সহিংসতা আমাদের কি শেখায়? খতে আছে সহনশীলতা, খতে আছে নৈতিকতা, গতে আছে নান্দনিকতা, ঘতে আছে সৃজনশীলতা। এর তো হবে ক, সহনশীলতা। তোমরা শিক্ষার্থীরা এভাবে টিক চিহ্ন দাও বইতে এবং এগুলো তোমরা লিখে নাও, নোট করে নাও। এভাবে টিক চিহ্ন দাও। খত আছে, দেখো এখানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান কি করো? পূরণ করো। সঠিক শব্দ বসিয়ে আমাদেরকে কি করতে বলতেছে? শূন্যস্থান পূরণ করতে বলতেছে। 1 নম্বর আছে প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমত সহিংসতা। 2 নম্বর আছে সকলেরই অন্যের মতামতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আছে, দেখো পরমত সহিংসতা কি? এর উত্তর হবে অন্যের মতামতকে শ্রদ্ধা ও গুরুত্ব সহকারে মেনে নেওয়ার গুণকে পরমত সহিংসতা বলে। 2 নম্বর আছে বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখন। আমরা লিখতে পারি এর উত্তর 1 শ্রেণী নেতা অর্থাৎ ক্যাপ্টেন নির্বাচন। 2 নম্বরে লিখতে পারি শিক্ষা সফরের স্থান নির্ধারণ। 3 নম্বরে লিখতে পারি শ্রেণীকক্ষ সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে, দেখো শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে কর্মসহিংসতা প্রদর্শন করবে। এর উত্তর আমরা লিখতে পারি শ্রেণীকক্ষে যে কোনো আলোচনায় সবার মতামত ধৈর্য ধরে শুনব, কারো মতের সাথে অমিল হলেও তার প্রতি শ্রদ্ধা দেখাবো এবং অধিকাংশের যুক্তিসঙ্গত মতামতকে মেনে নিয়ে পরমত সহিংসতা প্রকাশ করব। 2 নম্বর আছে বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কীভাবে গণতন্ত্রের চর্চা করবে। এর উত্তর আমরা লিখতে পারি শ্রেণী নেতা নির্বাচনের সময় নিজের পছন্দ জোর করে চাপিয়ে না দিয়ে সকল সহপাঠীর মতামত নিয়ে ভোটের আয়োজন করব এবং অধিকাংশের সমর্থনে যাকে বেছে নেওয়া হবে তাকে নেতা হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে গণতন্ত্রের চর্চা করব। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে শিখে নেবে এবং তোমরা এগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।